الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو مستمعا فلا تكن خامسا فتخرج أو كما قال النبي عليه الصلاة والسلام الإسلامية نورية আইডিয়াল মাদ্রাসার আজকের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লামা হাফেজ মাওলানা সুলাইমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত অভিভাবকবৃন্দ, উপস্থিত মেহমানবৃন্দ, উপস্থিত আমার সোনামণি কোরআনের পাখি, ছোট ছোট মাসুম বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে এক মহাশক্তি, মহা গ্রন্থ আল কোরআনের পাখিদের সামনে উপস্থিত হয়ে অল্প কিছু সময় আল্লাহর দরবারে দামি করার তৌফিক দান করেছেন। সেজন্য ওদের থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাকে ভালোবাসে, আল্লাহ পাক যে জিনিসটাকে ভালোবাসে, সেই জিনিসটাকে, সেই মানুষটাকে পৃথিবীর যে কোনো মানুষ যদি ভালোবাসে, পৃথিবীর যে কোনো মানুষ যদি তার সাথে থাকে, তাহলে আল্লাহ পাক ওই ভালোবাসার মানুষের উসিলায় আমাকেও কবুল করে নেবে। আমরা কোরআন হাফজ করতে পারি, কোরআন যারা পড়ে তাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। কোরআন যেটা আল্লাহর কালাম, আল্লাহর সাথে কথা বলা, কোরআন পড়া। যারা কোরআন পড়ে তাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়, প্রেম হয়, ভালোবাসা হয়। তাদের প্রতি সবসময় আল্লাহর দয়া থাকে, রহমত থাকে। তাদেরকে আল্লাহ পাক সমস্ত আপদ বালা মুসিবত থেকে রক্ষা করার জন্য স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে দেন। অতএব আমরাও যদি তাদের সঙ্গী হতে পারি, তাহলে তাদের ভালোবাসা আল্লাহ পাক যে দিয়েছেন, সে ভালোবাসার কিছুটা অংশ আমাকেও আল্লাহ তাআলা দিবেন। সে আশা রেখে আমরা কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, হাফেজদের সাথে সম্পর্ক রাখবো এবং দিলে মনে প্রাণে সবসময় সর্বাবস্থায় এই কোরআনের মহব্বত, এই দ্বীনের মহব্বত আমাদের দিলের মধ্যে রাখবো। তাহলে আল্লাহ পাক আমাদেরকেও তাদের সঙ্গে কবুল করবেন। ধ্বংসাত্মক জিনিস থেকে, জাহান্নাম থেকে, আল্লাহর নাফরমানি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার কোরআন এটা হলো সম্মানিত জিনিস। কোরআন সম্মানিত, কেবল সম্মানী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানী নবী, সরকারে দু আলম, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করেছেন কোরআনের জন্য। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর পরে যারা স্থান, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তিনাকে বাছাই করেছেন কোরআন দেওয়ার জন্য। কোরআন কত সম্মানী সেটা বোঝার জন্য। এবং তেনার দ্বারা পৃথিবীতে এই কোরআনকে সারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। এই কোরআনের সাথে যারা ছিল তাদের সম্মান কত বেশি। 1400 বছর, 1500 বছর আগে যারা কোরআনের সাথে ছিল তাদের নাম আমরা মুখস্থ জানি, জানি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি,
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি। জানি না কি কারণে? এতশো বছর অথচ নিজের দাদার নাম ভালো করে জানে না। অনেক মানুষ মার নাম ভালো করে জানে না, দাদার নামও জানে না। বংশধরে যে পরাক্রমে ছড়িয়ে আসতেছে তাদের বংশ পূর্বপুরুষ কারা ছিল তাদের নামও জানে না, কিন্তু এদের নাম জানে কেন? আল্লাহ এভাবে করে সেট করে দিয়েছে যে দুনিয়াতে তাদেরকে সম্মানিত করবে এবং আখিরাতে তো সম্মান আছে। আখিরাতের সম্মানের কোনো হিসাব নিকাশ নেই, অতুলনীয় হিসাব। এই সম্মানী জিনিসের সাথে লাগলেই মানুষ সম্মানী হয়। মানুষের মাথায় টুপি লাগাইলে মানুষ সুন্দর দেখা যায়, পাঞ্জাবি গায়ে দিলে আরো সুন্দর দেখা যায়, ঠিক না? সুন্নতি লেবাস পাগড়ি পরলে আরো সুন্দর দেখা যায়। মানুষকে যখন ইসলাম দিয়ে সাজানো হয় তখন মানুষ আরো সুন্দর হয়, তখন আলোকিত হয়, আকর্ষণীয় হয়, ভক্তিময় হয়। মহিলা যখন পর্দা করে তখন রাস্তা দিয়ে হাঁটলে মানুষ সম্মান করে, গাড়ি উঠলো মানুষ সম্মান করে। এটা দিন তার বিপরীত থাকার কারণে তার সম্মান নয়, দিনের সম্মানে আল্লাহ পাক মানুষের নজরে সম্মান করাটাকে বাধ্য করে দিয়েছে। ঠিক তেমনিভাবে যারা কোরআনওয়ালা, কোরআন সহি শুদ্ধ বাবা পড়ে, তারা যদি একটা মজলিসের মধ্যে থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী যদি পাশে থাকে, তাহলে সকলেই এক বাক্যে শুধুমাত্র যে কোরআন জানে তার ইমামতিতে রাজি হবে, কিন্তু প্রধানমন্ত্রীর ইমামতি রাজি হবে না, কারণ সে তো কোরআন জানে। এইভাবে করে আল্লাহ দুনিয়াতে সম্মানের অসংখ্য জায়গার মধ্যে আপনি কোরআনের সম্মানকে খুঁজে পাইবেন। যে কাগজটা দিয়ে লেখা হলো, এটা কাগজটা আমরা চুমুকাই, মাথায় নিয়ে উপরে রেখে দিই। হাজারে কাগজ আমাদের পায়ের মধ্যে, দড়ির মধ্যে উঠতেছে। যে রিয়ালের মধ্যে কোরআন লেখা হয়, ওই রিয়ালটা দিয়ে পা লাগাটা আমরা চুমুকাই। যে কোরআনটা দিয়ে দুর্দান বাঁধে কাপড়, ওই কাপড়টা আমরা চুমুকাই, পায়ে যেন না রাখি, সম্মান করি। কেন? কোরআনের সাথে আসে, কোরআন যার দেরির মধ্যে আসে, আল্লাহ তাকে এভাবে করে সম্মানিত করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা চারটা জিনিসের মধ্যে থাকো, চারটার মধ্যে থাকো, পঞ্চমের মধ্যে গেলেই ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, হয় তুমি আলেম হও, আলেম মানে কোরআনের আলেম, কোরআনের আলেম হও, আও মুতাআল্লিমান, বা তুমি কোরআন শিখো, ইলমকে শিখো, আও মুস্তামিআন, তুমি কোরআন শিখতে পারো না, আলেম হতে পারো না, তাহলে যারা কোরআন শিখছে, যারা কোরআন পড়তেছে, তুমি তাদের কথা মতো চলো। আও মুহিব্বান, তুমি পুরো চলতেও পারো না, আলেমরা যা বলে তা পরিপূর্ণভাবে চলতে পারো না, কিন্তু তোমার দিলে প্রাণে মনে এদেরকে মহাব্বত করো। এই চারটার মধ্যে থাকতে হবে। তো আলেম না হয় ছাত্র কোরআনের, না হয় তাদের কথা মতো চলা, না হয় একেবারে চলতে পুরো না পারলেও তাদেরকে মহাব্বত। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলি, আল্লাহ রাসূল বলেন পঞ্চম নম্বরে গেলেই তুমি ধ্বংস। পঞ্চম নম্বরে গেলে কি? ধ্বংস। তো ধ্বংস মানে কি? রাসূল যেটাকে ধ্বংস বলেছে সেটা পৃথিবীর কোন শক্তি, কোন ক্ষমতা বলতে পারবে না যে সেটা। যদিও বা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যারা কোরআন পড়ে নাই, আলেম হয় নাই, আলেমদের কথা মতো চলে না, আলেমদের মহব্বত করে না, তারাও দুনিয়াতে জীবন যাপন করে, তারাও দুনিয়াতে বিভিন্ন পদের মধ্যে বসে থাকে, কিন্তু তাদের জীবনটা খুবই ক্ষণস্থায়ী, তাদের সুখটা খুবই ক্ষণস্থায়ী, তাদের সম্মানটা খুবই ক্ষণস্থায়ী, তাদের অবস্থানটা খুবই ক্ষণস্থায়ী, তাদের সম্পদগুলো খুবই ক্ষণস্থায়ী, তাদের সম্মানটুকু খুবই ক্ষণস্থায়ী। যখন চোখ বন্ধ হয়ে যাবে, শেষ না হয় বিদ্যুৎ করে তার
সম্মান থেকে তাকে বের করে দেওয়া। আমরা দেখি নাই 15 বছর রাজমুকুট করে ভোগ হাঁকাইয়ে দেশের রাজত্ব করেছে, কিন্তু এত ক্ষণস্থায়ী জীবন যে 15 বছরে যত টাকা অর্জন করেছে, যত সম্পদ অর্জন করেছে, যত সম্মান অর্জন করেছে, যত কিছু অর্জন করেছে, সব কিছু এক অর্থার মধ্যে আল্লাহ দুরসাত করে ধ্বংস করে। এটাই হলো আসল কাহিনী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আমাদের জীবন, রাসূল যেটা ভালোবাসে, আল্লাহ যেটা ভালোবাসে, আমি সেটা ভালোবাসি, এটার নাম ইমান, এটার নাম মুসলমান। রাসূল যেটা ভালোবাসে না, আল্লাহ যেটা ভালোবাসে না, আমি সেটা ভালোবাসি, ওটার নাম হলো কুফর, ওটার নাম হলো বেঈমান। এর জন্য আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে আল্লাহ যেটা কি আল্লাহ কি ভালোবাসে, রাসূল কি ভালোবাসে, আমাকে সেটাই ভালোবাসা। আল্লাহ রাসূলের মাধ্যমে যে কোরআন দিয়েছে, ওই কোরআন আল্লাহ তাআলা ভালোবাসেন, রাসূল ভালোবাসেন, সাহাবায়ে কেরাম ভালোবাসেন। ওই কোরআন সমস্ত মুসলমান যারা আছে তারাও ভালোবাসেন। ওই কোরআনকে সবার উপরে রাখা, শুধু সম্মানের নয়, কোরআনকে জীবনের প্রতিটি কাজে কর্মে ঠিক করা। প্রতিটি কাজে আমার কোরআনকে আমি রিপ্লাই করলাম, আমার কর্মে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে যেন কোরআন থাকে। এই মেহনত, এই চিন্তাধারা প্রতিটি মুসলমানের থাকা উচিত। অনেকে মনে করে রাজনীতি এক জিনিস, কোরআন আরেক জিনিস। কোনো কিছু একটার সাথে একটা মিল নেই, ভুল ধারণা। রাজনীতি মুসলমানের হবে কোরআন, রাষ্ট্রের ধর্ম হবে কোরআন, রাষ্ট্রের সংবিধান হবে কোরআন, মুসলমানের সমাজ হবে কোরআন। কোরআন ছাড়া মুসলমানের কোনো কিছু হতে পারে না। কোরআনকে কোনো রাজনীতি থেকে আলাদা করার সুযোগ নেই, রাষ্ট্র পরিচালনা থেকে কোরআনকে আলাদা করার সুযোগ নাই। যদি কেউ বলে ঈমান চলে যাবে। হ্যাঁ, করতে পারতেছি না, চেষ্টা করতে হবে, আমাকে চেষ্টা করতে থাকতে হবে। যদি আমার ভিতরে প্রকৃতপক্ষে ঈমান থাকে, আল্লাহ ও রাসূলকে আমি প্রকৃতপক্ষে সত্যিকারে মহব্বত করে থাকি, তাহলে অবশ্যই আমার ভিতরে ওই ধারণা থাকতে হবে যে আমার এই কোরআন দিয়ে আমি চলবো, আমার সমাজ চলবে, আমার পরিবার চলবে, আমার রাষ্ট্র চলবে। আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে সব বিষয়ে কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত কিছু আল্লাহ পাক কোরআনে দিয়েছে। কোরআনের বাহিরে কিচ্ছু ইসলামে নাই, কোরআনের বাহিরে কিচ্ছু মুসলমানের নাই, কোরআনের বাহিরে কিছু ইমানদারের নাই, সব কিছু কোরআনের ভিতরে। আমাকে কোরআনের ভিতরে ঢুকতে হবে পুরো আমার জীবনকে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইমানদার, তোমাকে পরিপূর্ণভাবে তোমাকে ইসলামের ভিতরে, ইসলামের ভিতরে তুমি একটা মানলাম, নামাজ মানলাম, রাজনীতি মানলাম না, নামাজটা মানলাম, রাষ্ট্র পরিচালনা মানলাম না, এটা হলো না, কিছু হলো, কিছু হলো না। যারা কিছু ইমানের উপর, কিছু কুফরের উপর, তাদেরকে ইমানদার বলা চলবে না, তাদেরকে কুফরের হালতে ছেড়ে দিতে হবে। এই জন্য আমাকে পরিপূর্ণ ইমানের হালতে থাকার জন্য হয়তো পরিপূর্ণ মানবো, না হয় পরিপূর্ণ করার চেষ্টা করব, না হয় ধীরে ধীরে সবসময় এই এরাদা করব, আল্লাহ পাক যদি যখনই সুযোগ দেয় তখনই দ্বীনের উপর আমার সবকিছু উঠাবো ইনশাআল্লাহ। এই কোরআন পড়ার উদ্দেশ্য শুধু একটাই। আমরা তো জানি না আমার হাত পড়াটা কেন হাফেজ বানিয়েছে, বাবুকে মারেছে সেজন্য না। আমি আমার দিক থেকে পরিষ্কার করব, আল্লাহর আমানত, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, এই আমানতটাকে আমি আমার মৌলাকে
উপহার দেব। কিভাবে উপহার? পরিপূর্ণ দিন দিয়ে উপহার দেব। আমরা তো মনে করি সন্তানকে টাকা সম্পত্তি গাড়ি বাড়ি অনেক কিছু দিয়ে দিতে পারলেই সফল।